الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال تعالى في شان حبيبه إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম সময়টা একটু জানাই দিলে ভালো হবে কই মঙ্গল কই দয়ারা গ্রামের আলেমগণের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোবারকুল্লাহ মজুমদার সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন মালিকি সাহেব, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন সাটখিল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ বশিরুল্লাহ সাহেব, হযরত মাওলানা আবুল কাশেম সাহেব, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা হযরত, আমার সামনে বসা আমার প্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা মুহতারামা মুকাররামা মা ও বোনেরা, সকলের প্রতি আরেকবার মহব্বতের সাথে সালাম দিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পাশে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দিকে অনেক ভাইদেরকে দেখতেছি। আমার ডাইন পাশে কি দক্ষিণ না কোন দিক বলতে পারবো না, দক্ষিণ। এটা অসুন্দর মাহফিলের জন্য। আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন কথাবার্তা বলতেছেন, তাফসিরুল কোরআন মাহফিলের আদব রক্ষার্থে আমরা তো অনেক স্বেচ্ছাসেবক আছি, তো স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো সকলকে অনুরোধ করে মাহফিলে অবস্থান নেওয়ার জন্য সুব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের প্রোগ্রামে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আনন্দ চিত্তে আল্লাহ পাকের দেওয়া শক্তি দিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই দক্ষিণ দিকে যারা আছেন, এটা কি স্বেচ্ছাসেবক বন্ধু যারা আছেন, তারা যে ফিতা দিয়ে একটা লাগাইছেন, এটার অর্থ কি? যে আপনারা দায়িত্ব পালন করবেন, ইন্তজাম করবেন। সুতরাং সকল ভাইয়েরা কেউ যেন না যায়, সকলকে বসায় দেওয়ার ব্যবস্থা করেন। আর আপনারা যেভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, আমার মনে হয় যে আপনারা সকলে অসুস্থ, শীতের কারণে বোধ হয়। এজন্য আরেকবার আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাক, যেমন আল্লাহ পাকের মহত্ব শ্রেষ্ঠত্বের প্রতি লক্ষ্য করে যার যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি কণ্ঠে উজাড় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল আহজাব এর 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল আহজাব। কি নাম? সকলে বলি সূরাতুল আহজাব। এই সূরাটি আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে পবিত্র মদিনায়। সূরাটিতে আয়াত রয়েছে 73টি, 9টি রুকু রয়েছে। সূরার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব শব্দটি বহু বচন, এক বচন হলো হিজবুন। হিজবুন শব্দের বহু বচন হলো আহজাব। সকলে বলি আহজাব। হিজবুন অর্থ দল, আর আহজাব অর্থ অনেক দল, অনেকগুলি দল। এখানে অনেক একটা দলীয় ঘটনা এই সূরার ভিতরে আছে। একটু প্রেক্ষাপট বলি সামান্য আপনাদের খেদমতে বুঝার জন্য। আপনারা মনোযোগের সাথে আছেন তো? কোরআনের হেদায়েত পেতে হলে শুধু একটু মনোযোগ দিলেই হবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যারা আল্লাহ পাকের কোরআন মনোযোগ দিয়ে শুনবে, শুধু মনোযোগ দিয়ে শুনলেই কোরআনের নূর, কোরআনের জ্যোতিময় হেদায়েত দান করবেন কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। আপনি শুধু একটু মনোযোগ দিবেন, হেদায়েত দান করবে কে? আমার হাতে যেটা আছে এটা কি বুঝেন তো? পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ পাক অগণিত নেয়ামত মানব জাতিকে দান করেছেন। এর মধ্যে থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো দুইটি নেয়ামত শ্রেষ্ঠ। একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো যিনি কোরআন নিয়ে আসছেন সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লোহে মাহফুজে ছিল, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আমার ভাইরা, এইভাবে আল্লাহর পক্ষ থেকে মোট 100টি ছোট্ট ছোট্ট চটচটি বই, যাকে আরবিতে বলে রেসালা, বাংলায় বলে পুস্তিকা, ছোট্ট ছোট্ট বই আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর নাযিল হয়েছে 100টি। আর বড় ভলিউম, এই ধরনের বড় কিতাব গ্রন্থ নাযিল হয়েছে 4টি। মোট কয়টি? 104।
বাকিগুলোর 103টার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। কারণটা কি? শুধু কোরআনের অস্তিত্ব এই জন্য আছে যেহেতু আল্লাহ পাক বলছেন এটা আমি নাজিল করেছি, এটা আমার কালাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল, আল্লাহর হাবিব হযরত জিবরাইল যখন কোরআনের কোন সূরা নিয়ে আসতেন, কোন আয়াত নিয়ে আসতেন, কোরআন মুখস্থ করার জন্য নবীজি খুব চেষ্টা করতেন। নিজের জিহবা মোবারক বেশি বেশি নাড়াইতেন, নিজের ঠোঁট দয় খুব বেশি বেশি নাড়াইতেন। ভুলে যাই নাকি? আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে আমার হাবিব, কোরআন মুখস্থ করার জন্য আপনি এত চেষ্টা করবেন না। আপনি জিবরাইল বলার পরে শুধু একবার বলবেন, আমি আল্লাহ একবার বলার সাথে সাথে আপনার অন্তরে কোরআনকে গেঁথে দিব। সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? এই জন্য কোরআন, এই পবিত্র কিতাবকে পরিবর্তন করার জন্য, এই কিতাবকে পৃথিবী থেকে উঠাইয়া দেওয়ার জন্য যুগে যুগে চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো ক্ষতি কেউ করতে পারে নাই। যারা কোরআনের ভুল ধরতে আসছে তারা কোরআনের শিকার হয়ে গেছে, তারা এসে কোরআন ওয়ালা হয়ে গেছে, আল্লাহর কোরআন তারা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তা আমি এই পবিত্র কালামে পাকের সূরা আহজাব থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আহজাব মানে অনেক দল, একটা বিশাল দলের কাহিনী এই সূরার মধ্যে আছে। সেটা হলো ৫ম হিজরিতে আল্লাহর হাবিব মদিনায় আসছেন, 5 বছর হয়েছে। ৫ম হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে কাফেরদের এক বিশাল বাহিনী, আহজাব পঞ্চবাহিনী, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী ৫ম হিজরিতে যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, তারা মদিনায় আসবে, আল্লাহর নবীর কাছে খবর আসলো, হে আল্লাহর নবী, বিশাল বাহিনী আসতেছে মদিনা আক্রমণ করার জন্য। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ মিটিং বসলেন। পরামর্শের সিদ্ধান্ত হলো, হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে বের হব না, মদিনা থেকে বের হয়ে এই বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নাই। কি করা যায়? আমরা মদিনার চতুর্পাশে খাল কাটবো। খাল, খাল, পরীক্ষা বুঝবে না, খাল বুঝেন তো? খাল, খাল কাটবো, চওড়া খাল কাটবো। এই খাল পার হয়ে কেউ যেন মদিনার ভিতরে ঢুকতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ তারা বিশাল গর্ত করলেন মদিনার চতুর্পাশে। পঞ্চদলকে, এই বিশাল বাহিনী কাফেরদের যারা মদিনা আক্রমণ করতে আসতেছে তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ পাকের মহান মেহেরবানি। আমি 2060 সালে যখন হজে গেলাম, আপনারা যদি যান তাহলে স্মরণ রাখবেন যে একটা মসজিদ আছে মদিনায়, ছোট্ট মসজিদ, মসজিদুল ফাতহে। ওখানে একটা ছোট্ট ঘর আছে, স্মৃতি হিসাবে হযরত সালমান ফারসির বাড়ি হিসাবে পরিচিত, মদিনা শরীফ। আপনারা ওখানে যাবেন, হযরত সালমান ফারসির বাড়ি কোথায় জিজ্ঞেস করে ওখানে গেলেই সেই স্মৃতি, সেই অতীতের স্মৃতি এখনো আপনি দেখবেন। দেখবেন যে পাহাড় কেটে, মনে হচ্ছে যে কয়েক ঘন্টা আগে কেউ পাহাড় কেটে নদীর মতো, খালের মতো করে দিয়েছে। এই খাল কবে কাটা হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম হিজরিতে। কিন্তু আমি যখন দেখলাম 2007-এ, আমার মনে হলো যে গতকালকে কেউ পাহাড়কে এইভাবে কেটে, নিশ্চয়ই গতকাল কেটেছে।
এটা এখনো স্মৃতি হিসাবে আমাদের জন্য রয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই পঞ্চবাহিনী, বিশাল বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনার নবীর এবং মদিনাবাসীর কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দেখেন নাই, আপনি শুধু প্রচেষ্টা করেছেন কাফেররা যেন মদিনায় ঢুকতে না পারে। আমি আল্লাহ আমার পক্ষ থেকে জুনুদ আল্লাম তারাওহা, এমন কিছু অদৃশ্য শক্তি, এমন কিছু অদৃশ্য সৈনিক পাঠিয়েছি, আপনি দেখেন নাই? ওই সৈনিক, অদৃশ্য সৈনিক পাঠায়া আমি সেদিন কাফেরদেরকে, বিশাল বাহিনীকে, আবু সুফিয়ানের উচিত শিক্ষা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। শিক্ষাটা কি ছিল? বিশাল বাতাস শুরু হয়ে গেছে, বাতাস, দমকা বাতাস। আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন আবু সুফিয়ান বাহিনী, তারা যে তাবু করছিল, কাফেরদের তাবুগুলো, এগুলি সব ঘূর্ণিঝড়ে, বিশাল বাতাসে তাদের সমস্ত তাবুগুলি আসমানে উঠতেছে। আল্লাহু আকবার। কিন্তু মদিনার ভিতরে কোনো গাছের পাতাও লড়ছে না। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? এই যে বিশাল বাহিনী থেকে আল্লাহ পাক, বিশাল বাহিনীর, ওই বিশাল বাহিনীর কাফের শক্তির, ইসলাম বিরোধী শক্তির কথা এই সূরার মধ্যে আছে বিদায় নবীজি এই সূরার নাম রেখেছেন সূরাতুল আহজাব। বিশাল বাহিনী সম্পর্কিত সূরা। এই পবিত্র সূরার ৩৫ নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা? আমরা যারা আলোচনা শুনতে আসছি, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তো? মনে হয় না, আওয়াজে কয় যে আমাদের শীত বেশি বেড়ে গেছে। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? প্রিয় বন্ধুরা আমার, এই ৩৫ নম্বর আয়াত কেন নাযিল হলো? আমাদের আম্মা জান নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে উম্মে সালামা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালি আলা আসমাউ ফিল কোরআন ইয়াজকুরুনার রিজাল ওয়ালা ইয়াজকুরুনান নিসা। প্রেক্ষাপটটা, এই আয়াতের শানে নজুলটা কি? উম্মে সালামা নবীজির বিবি আল্লাহর নবীকে প্রশ্ন রাখলেন, হে আল্লাহর হাবিব, আমার প্রিয়তম স্বামী, আমি তো কোরআন শরীফ পড়ছি। আমরা তো মনে করি শুধু পুরুষই কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মুখস্থ করে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হাফেজে কোরআন ছিলেন আল্লাহর হাবিবের বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফেজা ছিলেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হাফেজা ছিলেন, কোরআন মুখস্থ। আমার ভাইরা, আজকের পৃথিবীতে কোরআনের সংরক্ষক, কোরআনের হাফেজের সংখ্যা হলো 6.5 কোটি। আল্লাহু আকবার কন্যা। বাংলাদেশে হুফাজদের, হাফেজদের সংখ্যা বাংলাদেশে 25 লক্ষের উপরে, 25 লক্ষ প্লাস আমাদের এই দেশে। আল্লাহ পাক যেন আরো ইসলামী শিক্ষা এই দেশে আরো সুসংগত করে। আমিন কোন। এটার জন্য আমরা প্রচেষ্টা করতে রাজি আছি তো? মক্তব শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে, আসলে কিছু লোক চাইছিল আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয় জেনে থাকবেন, ওলামারা তো জানেন, আলিয়া মাদ্রাসাগুলি কলেজ বানিয়ে ফেলছে। আলিয়া মাদ্রাসার কলেজদের মধ্যে কোনো বেশ কম ছিল না। 15 বছরে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ নতুন সরকার এসে ওই পুরান, তারা 15 বছরে যে সিলেবাস করছে, এই সিলেবাসটারে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করা হয়েছে। আবার আগের যে সিলেবাস আলিয়া মাদ্রাসায়, আমাদের ওই সিলেবাস ফিরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্যহারা হওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, হযরতে উম্মে সালামা
আল্লাহর হাবিবকে বললেন যে আমি কোরআন শরীফ, উনি হাফেজা, কোরআনের হেফজ করি, তিনি বললেন আমি পুরা কোরআনে দেখছি যে কোরআনে শুধু পুরুষের কথা, ইয়াজকুরুনার রিজাল ওয়ালা ইয়াজকুরুনান নিসা, কোরআনে তো শুধু মহিলাদের কথা নাই, পুরুষের কথা আছে। আসলে কোরআনে মহিলাদের কথা, নারীদের কথা আছে না নাই? কথা কয় না, সমস্যা আছে নাকি? না, ডাক্তার লাগবে এখানে? আরে কথা বলেন না, কোরআন শরীফের মধ্যে না কথা বলতে হবে। আপনারা তো নোয়াখালীর পাশে আছেন, কি জানি কয় যে পাতিল, পাতিল পাতিল নিয়ে এখন আসেনি কেউ, আগে মাটির পাতিল নিয়ে আসতো, এখন আসে না, আসতো কিনা? আপনার যেই পাতিল পছন্দ হইতো আপনি বলতেন এই পাতিলওয়ালা এটা আমার সয়েজ হয়েছে, সয়েজ হওয়ার পরে কি বলতো যে তুমি পাতিলটা ঠিক আছে কিনা এটা একটু বাজায়া দাও, টস দাও, টস টোকা দাও, টোকা দিলে যদি থেত্তের থেত্তের আওয়াজ হইতো তখন কি কইতো? ফাটা, এটা ফাটা ভাঙ্গা, এটা কিনা যাবে না। আর যদি স্ট্রং আওয়াজ হইতো, টন টন করে শব্দ হইতো, হ্যাঁ এটাই কথা, ঠিক কিনা? আর এটা তো বেহেশতের বাগান, তাফসিরুল কোরআন মাহফিল, এখানে তো আপনি ইমানের পরীক্ষা দিবেন, অন্তত জবান দিয়ে কথা বলবেন, একেবারে বোমা হয়ে থাকবেন না। আমি ভারতে অনেক প্রোগ্রামে গেছি, ভারতে আপনি যতই বলবেন ভাই সুবহানাল্লাহ বলেন, এ আমাদের ত্রিপুরায় ওরা বলবে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতেছি না, ওদেরকে যখন বলা হয় একটু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরে ভাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিএসএফ এর মার খাইয়া, হিন্দুদের মার খাইয়া ওরা আল্লাহু আকবার জোরে বলতে সাহস করে না। এই মাহফিলে বাধা দেওয়ার কেউ আছে? 15টা বছর আপনি মাহফিলে কি ওয়াজ করবেন, মাইকটা পর্যন্ত টেনে নেওয়া হইতো, কথা ঠিক কিনা? বক্তাকে অপমান করা হতো, আল্লাহর কোরআনের সামনে প্রকাশ্য বেয়াদবি করা হইতো, কথা ঠিক কিনা? এখন তো স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমরা, এই স্বাধীনতা আমাদের ছিল না। আমার প্রিয় ভাইরা, হযরতে উম্মে সালামার এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক পবিত্র কালাম আল মাজিদের সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। এই 35 নম্বর আয়াতের মধ্যে পুরুষের সাথে সাথে নারীদের কথা উল্লেখ করেছেন কে? আল্লাহ। যখন পুরুষের কথা বলছেন, নারীদের কথাও বলছেন। আমার ভাইরা শুনুন মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে মূলত এই আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের 10টি গুণাবলী বর্ণনা করা হয়েছে, 10টি বৈশিষ্ট্য। আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে 10টা গুণ আমাদের অর্জন করতে হবে। কয়টি গুণ? জোরে বলি, 10টি গুণের মালিক হতে হবে। 10টি গুণ যদি আপনার মধ্যে থাকে, 10টি গুণে যদি আপনি গুণান্বিত হন, তাহলে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিবে? পুরস্কারের লোভে অনেক সময় মানুষ অনেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন, আ'আদাল্লাহু লাকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা এই 10টা গুণে গুণান্বিত হবে, যাদের মধ্যে 10টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, মাগফিরা, সব গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় পুরস্কার হলো ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার। আল্লাহ পাক বলেন এই 10টি গুণ যাদের থাকবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে বিশাল মহান পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি এইভাবে আপনি পড়েন, আপনি দেখবেন একদম শুরুতেই আল্লাহ পাক ইমানদারদের কিছু গুণাবলী বর্ণনা করতে যায় পরে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যাদের মধ্যে এই গুণাবলী আছে, একদম আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব থেকে আরম্ভ করে এই আয়াত পর্যন্ত, এই গুণাবলীগুলি যাদের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন তারা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সাকসেস, তারাই সফল। আমি আল্লাহ এই গুণাবলীর কারণে তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররাই সফল। যাদের কাছে ঈমানের দৌলত নাই, ঈমানের সম্পদ নাই, তারা সফল নয়। ঈমানওয়ালারাই দুনিয়াতেও সফল, পরকালেও সফল। খুব মনোযোগ দিয়ে আমরা শুনি যে আল্লাহর প্রিয় বান্দাদের 10টি গুণ কি কি। 1 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ঈমানদার পুরুষ, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। অর্থ কি? মুসলমান অর্থ কি? মুসলিম। আমরা ইসলাম গ্রহণ করার কারণে কি মুসলিম। ইসলাম অর্থ হলো কি? ইসলাম অর্থ শান্তি। এটা কে কোন সময় পড়াইলো আমাদেরকে আল্লাহ জানে। কোন ডিকশনারিতে লেখা আছে ইসলাম অর্থ শান্তি? ইসলাম মানলে শান্তি। কথা ঠিক কিনা? ইসলাম অর্থ গর্দান নেহাদান বতাআত। ইসলাম অর্থ একটি মহান শক্তির সামনে গর্দান ঝুঁকায় দেওয়া, আত্মসমর্পণ করা, একটি শক্তির সামনে সারেন্ডার করা। যারা আত্মসমর্পণ করেছে তারা মুসলিম। আমরা মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আমার ভাইরা, আমাদের এই নামটি, আমরা যে মুসলিম, আমাদের এই নাম রেখেছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম বলছে, আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা মুসলমান, তারা আত্মসমর্পণকারী। আমাদের পিতাও আত্মসমর্পণকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ওয়া ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগতের রব যিনি তার সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40টি পরীক্ষা নেওয়া হয়েছে। 40টি পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক তাকে মুসলিম জাতির ইমাম, নেতা হিসেবে নিয়োগ দান করেছেন। সুবহানাল্লাহ। সুদর্শনীয় ব্যক্তি, পোশাক আশাক খুব সুন্দর, দবদবে সাদা, সাদিদু বিয়াজিস সিয়াব। ওনার কাপড় চোপড় দবদবে সাদা, চুলগুলি কুচকুচে কালো, মনে হচ্ছে এই মাত্র গোসল করে আসছে। তিনি আসছে, এসে বলতেছে, আপনারা আমাকে একটু জায়গা করে দেন তো, আপনাদের নবীর সাথে আমার একটু কথোপকথন আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আমরা জায়গা করে দিলাম। তিনি নবীজির কাছে গেলেন, এত নিকটে গেলেন, ও আসনাদা রুকবাতাই হে মা রুকবাতাই। এই অপরিচিত লোকটি আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু দুইটা লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 5টি প্রশ্ন করলেন তিনি। কয়টি? 5টি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কেউ চিনি না অপরিচিত ব্যক্তি, এত সুন্দর চেহারা, বেশভূষা এত পরিপাটি, কেউ আমরা তাকে চিনি না, কিন্তু বোঝা যায়, আল্লাহর নবীর চেহারার দ্বারা বোঝা যায় নবীজির খুব পরিচিত। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবীকে 5টি প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম। 2য় নম্বর প্রশ্ন করলেন, মাল ঈমান।
হে আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি বলেন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? 4র্থ নম্বর প্রশ্ন করলেন মা তাসা, কিয়ামত কবে হবে বলুন তো? 5ম নম্বর প্রশ্ন করলেন বাইনান ইমারাতিস সা, কিয়ামতের কিছু নিদর্শন আলামত বলে দেন। কয়টা প্রশ্ন করলেন? 5টা। এই 5টা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দিতে পারবো না, অনেক সময় লাগবে। আমি যে আয়াত পড়েছি আয়াতের উপর আমার কথা বলার সুযোগ থাকে, যেহেতু আছে অল্প সময়, আমি অন্যদিকে যাব না। 5টা প্রশ্ন করেছেন, 5টা প্রশ্ন করে উত্তর পেয়েছেন, সাহাবায়ে কেরাম উত্তর জেনেছেন। ফালাম্মা আদবারা, লোকটি উঠে প্রশ্নকারী যখন চলে গেল, আল্লাহ রাসূল বললেন প্রশ্নকারী কই? সাহাবায়ে কেরাম তালাশ শুরু করলেন। এই মাত্র প্রশ্ন করলেন, এই মাত্র সেখান থেকে তিনি বের হলেন। সাহাবায়ে কেরাম তালাশ করে, ওনাকে তালাশ করে পাইলেন না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, খুঁজে তো পাচ্ছি না, যিনি এতক্ষণ আপনাকে 5টি প্রশ্ন করলেন এই মাত্র তিনি বের হলেন, আমরা তাকে খুব খুঁজলাম, তাকে পাইলাম না। আল্লাহ নবী করে কই পাইবা, হাজা জিবরাইল। সুবহানাল্লাহ করলেন। নবীজির কাছে 24,000 বার আসছে জিবরাইল। কতবার? 24,000। এর মধ্যে আসল আকৃতিতে আসছে মাত্র 2 বার। কেউ বলছে 3 বার। 2 বার আসছে আসল আকৃতিতে। 600 নূরের পাখা নিয়ে জিবরাইল আসছে 2 বার নবীজির কাছে। প্রথম ওহির দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই দিন। আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই দিন। আমার ভাইরা লম্বা কথা তো। হাজা জিবরাইল, নবীজি বললেন কি আশ্চর্য কথা আল্লাহর নবী বললেন। ইসলামকে একটি ছোট্ট কথার মধ্যে নবী বুঝিয়ে দিলেন, পুরা আমাদের জীবন ব্যবস্থাকে উনি এতক্ষণ প্রশ্ন করে নবীজির থেকে উত্তরগুলি জেনে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন হাজা জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তিনি হযরত জিবরাইল, তিনি আসছে তোমাদেরকে তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই 5 প্রশ্নের উত্তরের মধ্যে পুরা দিন জীবন ব্যবস্থা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এর মধ্যে তিনি 2য় নম্বর প্রশ্ন করছেন মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন তো ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান হলো 6টা বিষয়কে বিশ্বাস করা। আল্লাহতে বিশ্বাস করা, আল্লাহ আছে না নাই? শুধু আল্লাহরে বিশ্বাস করলে হবে না। আল্লাহ এখন কোথায় আছে? সর্বত্র আছে আল্লাহ। আল্লাহ পাক আরশে আজিমে আছে, ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক যদি আরশে আজিমে না থাকবেন, মক্কায় যদি আল্লাহ এখন থাকে, তো নবীজি মেরাজে ওই জায়গায় যাওয়ার দরকার কি? সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের উপরে আল্লাহ পাক আছেন, কি অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ যে আরশের মধ্যে আছে, আরশের উপরে আছেন, এটা কোরআন বলছে ইস্তাওয়া আলাল আরশ। ইমাম মালিক বলছেন ওয়াল ঈমানু বি ফরজুন, এটার উপর ঈমান আনা ফরজ। ওয়া কাইফিয়াতুহু মাজহুলাতুন, আল্লাহ আরশে আজিমের মধ্যে কি অবস্থায় আছে এটার পদ্ধতি পন্থা আমরা জানি না। ওয়া সুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করাও বেদাত। আল্লাহ আরশে আজিমে কি অবস্থায় আছে এগুলি আমরা জানি না। আমাদের ঈমান আল্লাহ পাক যেইভাবে আরশে আজিমে থাকা দরকার ওইভাবে আছে। সুবহানাল্লাহ কন্না। কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহর হাতের কথা আছে না? আছে না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত খুব লম্বা। অর্থ কি? বাংলাদেশের এই মাথার ওই মাথা আল্লাহর হাত। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে, একমাত্র তোমার রবের চেহারা ব্যতীত। আল্লাহর চেহারার কথা আছে, হাতের কথা আছে, আল্লাহর যে অঙ্গের কথা আছে, এগুলি আমরা বিশ্বাস করি। আল্লাহ নিরাকার নয়, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। কেমন আছে? আল্লাহর জন্য যেমন হাত দরকার এমন আছে। আল্লাহু আকবার।
তাফসীরের কিতাবে দেখেন ইবনে কাসিরে বলছে কামা ইয়ালিকু বিজাতিহি, আল্লাহর জন্য যেমন হাত দরকার এমন আছে, আল্লাহর জন্য যেমন চেহারা দরকার এমন আছে। আমরা কেউ অন্য কোনো হাতের সাথে অন্য কারো অঙ্গের সাথে আল্লাহর অঙ্গগুলির তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কারো মতো নয়, কোনো বস্তুর মতো নয়, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহু আকবার। আল্লাহ যে উপরে আছে, আরে ভাই তুমি উপরের দিকে হাত তুলো কেন? যখন হাত তুলি আমরা মুনাজাতের মধ্যে এইদিকে তুলি না ওইদিকে তুলি? যার কাছে চাবো উনি কোথায় আছে? এক মহিলা এসে আল্লাহর, আর অনেক সময় যখন আমরা না টিকি, ঝগড়া করে বা মারামারি করি, তখন তোরে উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম, উপরওয়ালা তোর বিচার করবে। উপরওয়ালা বলতে আপনি কাকে বুঝাইছেন? আল্লাহ। এক মহিলা, এক সাহাবী এসে বলেন, হুজুর এটা আমার কৃতদাসী, আপনি ওরা একটু প্রশ্ন করেন, যদি সে মুমিনা হয়, ইমানদার হয়, তাহলে আমি তাকে মুক্ত করে দিব, আজাদ করে দিব। আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, হে কৃতদাসী, নবীজি প্রশ্ন করলেন আইনাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে কৃতদাসী তুমি বলো আল্লাহ কোথায় আছে? ওই কৃতদাসী জবাব দিলেন ফিস সামা, আল্লাহ আকাশে আছে। সুবহানাল্লাহ করলেন। আমি কে? আমি বলে আপনি আল্লাহর রাসূল। ওই আল্লাহর রাসূল আপনি। আল্লাহ রাসূল বললেন আতিকহা ফাহিন্নাহা মুমিনা, হে সাহাবী ওরে মুক্ত করে দাও, সে ঈমানদার। আল্লাহু আকবার। আমার ভাইরা, বহুশ্বরবাদী যে যারা আল্লাহকে সব জায়গায় মনে করে, না সব জায়গায় আছে আল্লাহ, আমাদের শাহরগেরও কাছে। তার অর্থ কি? আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর রিজিক। আমি গুনাহ করছি, এখন আল্লাহর ক্ষমা দরকার, আল্লাহর ক্ষমা আমার খুব নিকটে। আল্লাহর রিজিক দরকার, আমি অভাবী, আল্লাহর রিজিক আমার নিকটে আছে। আল্লাহর ইলম, কুদরত, শক্তি, রিজিক সব আমাদের খুব নিকটে, কিন্তু আল্লাহর যে সত্তা তিনি আরশে আজিমে আছেন। কথা ঠিক কিনা? আমরা এটা বিশ্বাস করতে পারবো? হাতে এত বড় বড় আঙ্গুর, সুবহানাল্লাহ করতেন না? জিজ্ঞাসা করতেছে, আঙ্গুর খাইতেছে, বলতেছে তুমি এই আঙ্গুর কোত্থেকে পেয়েছো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আঙ্গুর কই পাইছি? আরে কাফেরের বাচ্চা, তুই যেদিন আমার খাবার বন্ধ করে দিয়েছ, ওই দিন থেকে আরশে আজিমের মালিক জান্নাতি খাবারের ব্যবস্থা প্রত্যেক বেলায় আমার জন্য করতেছে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিতে পারলেই এটা হবে। আমার ভাইরা, তাহলে কি হতে হবে? ঈমানদার, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, 6টা বিষয়ের প্রতি অটুট সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক কিনা? অস্থির হওয়ার সুযোগ নাই। শান্তি দিবে কে? শান্তির মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তি, আপনার পক্ষ থেকে শান্তি আসে, আর পাপ করলে শান্তি আবার আপনার দিকে ফিরে যায়। আর আমাদের দেশের মুসলমানরা মনে করতেছে ওং শান্তি করলে বুঝি শান্তি পাওয়া যাবে। না না, ওং শান্তিতে কোনো শান্তি নাই। শান্তির মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন দিয়া, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়া, আমার নবীর জীবনী আমরা পড়তে হবে, নবীজির জীবন অনুযায়ী জীবন গড়তে হবে। রাজি আছি তো? সৎ লোক হইতে হবে, সৎ লোকেরাই সৎ কাজ করে। আপনি সৎ লোক হইতে হলে 1 নম্বর আত্মসমর্পণকারী হতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর হলো বিশ্বাসী হইতে হবে। কয়টা বিষয়ের বিশ্বাস? 3 নম্বর আসাল কানিতিন ওয়াল কানিতাত, আল কুনুত থেকে আল কানিতিন ওয়াল কানিত। আল কুনুত অর্থ হিয়া তাআ, আনুগত্য করা, আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারী। আনুগত্য করতে হবে, মানতে হবে কারে? নবীজির সুন্নাহ এবং আল্লাহর বিধান মানতে হবে। বিধান আমার ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হবে, পারিবারিক জীবনে প্রয়োগ করতে হবে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রয়োগ করতে হবে। কথা ঠিক কিনা? আমার কিচ্ছু লাগবে না, এত পুলিশ লাগবে না, এত সামরিক লাগবে না। আমার ভাইরা, শুধু আল্লাহর 2-1টা আইন যদি বাস্তবায়ন হয়, আমার আগে বশির ভাই বলছিলেন, যদি এই যে মাদকতার বিরুদ্ধে সংগ্রাম লাগবে না,
যদি বাইতুল মোকাররমের খতিব সাহেব মসজিদে নববীর খতিব হযরত ওমর ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর খতিব ও ইমাম ছিলেন এবং অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ পাক যেন বাংলাদেশের এরকম একটা অবস্থা করে দেয়, বাইতুল মোকাররমের যিনি খতিব হবেন উনি যেন আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি হন। আল্লাহ যেন কবুল করে। কি ভয় আছে নাকি? তো জোরে আমিন কর। আমি শুধু দোয়া করব, আপনারা দোয়া করেন। আমরা মৌলবীরা যারা আছি কামড়া কামড়ি করতেছি, এগুলি বন্ধ করতে হবে। আলেমরা শুধু ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আলেম ওলামারা যদি এক হয়, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করতেছে সকলে সহ যদি এক হয়, আমাদের মধ্যে যে মত বিরোধগুলি আছে ছোট ছোট, এগুলি ভুলে যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, তাহলে অবশ্যই দিন কায়েম বাংলাদেশের সময়ের দাবি মাত্র। কথা ঠিক কিনা? আপনারা দিন কায়েমের পক্ষে আছেন? কে কে হাত তোলেন তো। নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। এই যে তাকবীরটা দিলেন মনের থেকে দিচ্ছেন তো, এটা কিন্তু আমানতের, ভোটের সময় বোঝা যাবে আপনি কতটুকু ইমানদার, ওটা ভোটের সময় বোঝা যাবে। আমার ভাইরা, আনুগত্যশীল আল্লাহ পাক, এই ভোট কিন্তু আমানত। যদি দেন, এই আমানত প্রয়োগ করতে হবে। আপনার দৃষ্টিতে যে সৎ, নেক, ইমানদার, ভালো মানুষ, আপনার দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে যাচাই করে ইমানদাররা ভোট প্রয়োগ করবে, সমর্থন প্রয়োগ করবে। রাজি আছি তো? আমার প্রিয় ভাইরা, ভাইদের খেদমতে বলতেছি, তৃতীয় নম্বরের গুণ কোয়ালিটি আমাদের কি হতে হবে? আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী। ওয়াকুমু লিল্লাহি কানিতিন কোরআনে আছে অনেক জায়গায়। আমার ভাইরা, আসমান জমিনে যা আছে সব কুনুত করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান জমিনে যা আছে সব মানে কার বিধান? আল্লাহ। আপনারা কোন দিন দেখেছেন যে সূর্য উত্তর দিকে উঠে পশ্চিম দিকে ডুবছে? এরকম দেখছেন কখনো? আল্লাহ সূর্যকে বানায়া যে আদেশ দিয়েছেন, সূর্য তার আল্লাহর আদেশ অনুযায়ী চলে। চাঁদকে যেইভাবে আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহর বিধানের সামনে চাঁদ মাথা নত করেছে। আল্লাহর বিধান অনুযায়ী গাছগুলি পর্যন্ত, আম গাছে জাম ধরেছে, এরম ইতিহাস কি কখনো শুনেছেন? কলা গাছে পেঁপে ধরেছে, পেঁপে গাছে কলা ধরেছে, এরম কথা শুনছেন তো বহু? শুনেন নাই? সৃষ্টিকুলের সবাই আল্লাহর বিধান মানে না শুধু মানুষ। কথা ঠিক কিনা? এই জন্য আনুগত্যশীল নারী আর পুরুষ হইতে হবে। আমরা আনুগত্য, আল্লাহর 16 আনা আনুগত্য করবো। উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য করব। রাজি আছি তো? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুক। আমার ভাইরা, 4 নম্বর কোয়ালিটি আল্লাহর প্রিয় বান্দা যারা হইতেছে আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। সত্যবাদী হব না মিথ্যাবাদী হব? সদা মিথ্যা কথা বলিব না উল্টাটা করিব? উল্টাটা করিব। সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা কথা বলিব না। এবং সত্যবাদীদের সাথে থাকবো। কুনু মা'আস সাদিকিন, যারা ঈমান আনছো তারা সত্যবাদীদের সাথে থাকো। ইন্নাস সিদকা ইউনজি ওয়া ইন্নাল কিযবা ইউহলিক, হাদিসের মধ্যে আছে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মিথ্যা এটা ঈমানদারের গুণ না, এটা মুনাফিকের গুণ। কথা ঠিক কি না? ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে, কথাটা স্টার্ট করলেই শুরু করে মিথ্যা দিয়া। কথা ঠিক কি না? তাহলে সত্যবাদী হতে হবে। আমার জীবন যাক, আমার সব যাক, যদি সারতে না পারেন কথাকে ঘুরাইয়া বলতে পারেন। একটা কথার 2টা ব্যাখ্যা থাকলে আমাদের নবী এরকম কথাকে ঘুরে বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এরকম কথাকে ঘুরে বলছেন। আপনি কোনো কথাকে মিথ্যা বলবেন না। মহাবিপদে পড়ে গেলে হয়তো কথাকে তাওরিয়া বলে, এটাকে কথাকে ঘুরে বলতে পারেন বাঁচার জন্য, কিন্তু কখনো আল্লাহর প্রিয় বান্দারা মিথ্যা বলে না।
কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো আমার ভাইরা as-sabirin was-sabirat, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ধৈর্যশীল হতে হবে। রাজি আছি তো? ধৈর্যশীল স্বামী, যে আপনি যদি ধৈর্যশীল স্বামী হন, আপনার বউ, আপনার স্ত্রী আদর বেশি করবে না কম করবে? আপনি যদি ধৈর্যশীল ইমাম হন, মুক্তাদিরা শ্রদ্ধা বেশি করবে না কম করবে? আপনি যদি ধৈর্যশীল রাজনীতিবিদ হন, তাহলে আপনাকে যারা সমর্থন করে, আপনার সমর্থন সংখ্যা বাড়বে না কমবে? আপনি যদি ধৈর্যশীল ব্যবসায়ী হন, কাস্টমার বাড়বে না কমবে? ও কথা বলে না আমার ভাইরা। ধৈর্যশীল ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমি কোরআনকে, পবিত্র কোরআনকে মন্থর করে দেখছি, কোরআন গবেষণা করে দেখছি, আল্লাহর কোরআনের 90 জায়গায় আল্লাহ পাক সবর, ধৈর্য শব্দ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 90 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। আমি এই তথ্য পাওয়ার পরে চিন্তা করলাম যে আহমদ বিন হাম্বল উনি হাফেজে হাদিস ছিলেন। হাফেজে হাদিস কারে কয়? যার কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। যার 3 লক্ষ হাদিস মুখস্থ আছে উনি হলেন হাকিমে হাদিস। আল্লাহর নবীর সব হাদিস যার মুখস্থ আছে উনি হলো হুজ্জতে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল হাফেজে হাদিস ছিলেন, 1 লক্ষ হাদিসের উপরে ওনার মুখস্থ ছিল। আমার ভাইরা, আহমদ বিন হাম্বল, আমি চিন্তা করছি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর কোরআনকে কি কত রিসার্চ করছেন। আল্লাহর কোরআন ওনার সামনে আয়নার মতো না থাকলে কি করে উনি বলে দিলেন পবিত্র কোরআনের 90 জায়গায় আল্লাহ পাক ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যশীলদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল হতে হবে। আমাদের একজন ধৈর্যশীলের কথা বলেই আমি, আমার সময়ও শেষ হয়ে যাবে, আমিও শেষ করে দিব। আমার ভাইরা, না মাশাআল্লাহ সময় তো শেষই। পরবর্তী হযরত কি আসছে? আমার ভাইরা, তো আমি শেষ করে দিব। নিশ্চয়ই অতিথি আছে, তারাও একটু কথা বলবেন। তো ধৈর্যশীল হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক বছর অসুস্থ ছিলেন, জানেন তো? লা ইয়াবকা মিন জাসাদি ইল্লা আল-ইজাম, তাফসীর ইবনে কাসির। উনি এমন অসুস্থ ছিলেন, ওনার শরীরে হাড্ডি ছাড়া কিছু ছিল না, গোশতগুলি সব ঝরে পড়েছে। আমার ভাইরা, তিনি অনেক বছর, 18 বছর না 19 বছর, এটি আমরা কইতে পারবো না, এই সমস্ত কথার মধ্যে দুর্বল কথা অনেক বেশি। অনেক বছর তিনি অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে একদিন বললেন, রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ, অসুস্থতা আমাকে স্পর্শ করেছে, অসুস্থতা আমাকে পেয়ে গেছে, আপনি না বড় দয়ালু, আমাকে সুস্থ করে দেন। তা বলেন নাই, কারণ আইয়ুব আলাইহিস সালাম জানেন এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে বললেন, ফাওয়াজাদনাহু সাবিরা। যারা ধৈর্যশীল, পুরস্কারের কথা, দুনিয়ায় পুরস্কার পাইবেন ধৈর্যশীল হইলে। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, তোমাকে আমি ধৈর্যশীল হিসাবে পেয়েছি, সাবের, ধৈর্যশীল হিসাবে পেয়েছি। তুমি অসুস্থ আর আমাকে আরহামুর রহিমিন বললা, উরকুজ বিরিজলিক, কোরআনেই আছে। তুমি তোমার পা দিয়ে, আইয়ুব তুমি তোমার দুর্বল পা দিয়ে জমিনের উপর একটু আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনের উপর একটু আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে জমিন থেকে জমিনের নিচ থেকে 2টা পানির ঝর্ণা সাথে সাথে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব শোনো, এই যে 2টা পানির ঝর্ণা, একটা হলো মাগসাল, গোসল করার পানি, কুসুম কুসুম গরম পানি। যেই পানিটা কুসুম কুসুম গরম, এটা তোমার দুর্বল হাত দিয়ে কুসকুস করে পানি উঠাইয়া তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম নিজের দুর্বল হাত দিয়ে কুসুম কুসুম গরম পানি, রোগীর জন্য যে পানি প্রযোজ্য, আমার আল্লাহ বেহেশত থেকে সেই ব্যবস্থাই করলেন একজন ধৈর্যশীল ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, দুর্বল হাত দিয়ে পানি উঠাইয়া কুসকুস করে গোসল করলেন। গোসল করার পরে লক্ষ্য করে দেখলেন, অসুস্থ হওয়ার আগের যেই দেহ, জ্যোতিময় দেহ, আল্লাহ পাক ওই পবিত্র সুন্দরতম নাদুস নুদুস দেহ আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, আরেকটা ঝর্ণা আছে না, এই ঝর্ণার পানি হলো আহলা মিনাল আসাল
আবিয়াজ মিনাল লাবান, ওই পানিটা হলো দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি। তুমি ওই পানি পান করো, আমি এই পানি দিয়ে তোমার কলজাকে ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী আমরা হওয়া দরকার। আল্লাহ পাক যেন, পরবর্তী আলোচক এসে গেছে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী বিনয়ী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী। বিনয়ী অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। অহংকার অহংকার অহংকার, জ্ঞানের অহংকার, ধনের অহংকার, শিল্পের অহংকার, সৌন্দর্যের অহংকার, গাড়ি বাড়ির অহংকার, এগুলি করা যাবে না। খুশু খুশু থাকতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়ী বানায় দেয়। আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে সবগুলি গুণ আমি বলতে পারলাম না। সদকাকারী পুরুষ, সদকাকারী নারী হতে হবে। আমার ভাইরা, এই কতিপয় গুণ পড়ে নিবেন। যার বাংলা অনুবাদটাও বাড়িতে আছে কোরআন শরীফের, সূরা আহজাবের কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। খেয়াল থাকবে তো? এটা পড়ে নিবেন ভালো করে। এই কোয়ালিটিগুলি আমাদের মধ্যে আসতে হবে, তাইলে আমরা আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার পাবো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের প্রধান আলোচক চলে আসছেন, আমি আর কথা বলি না।